জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগররাজ। এই নাগররাজকে আমার শ্রীমন মহাপ্রভু। আর গৌরানা ঠাকুরকে, গৌরানা ঠাকুর হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভুকে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণু অবতার, মহাবিষ্ণু এবং হর অর্থাৎ মহাদেব এবং মহাবিষ্ণুর মিলিত অবতার হচ্ছেন আমার শ্রীমন অদ্বৈত মহাপ্রভু। পঞ্চতত্ত্বের শ্রী বিগ্রহ আপনারা সবাই দেখেছেন। পঞ্চতত্ত্ব যে ছবিটা আছে, পঞ্চতত্ত্বের ছবির মধ্যে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, যিনি সব থেকে বৃদ্ধ, বয়স যার সব থেকে অধিক, তো তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত মহাপ্রভু। এই অদ্বৈত মহাপ্রভুই কিন্তু এই কলিযুগে শ্রীমন মহাপ্রভুকে এনেছেন। তাই বলে গৌর আনা ঠাকুর। গৌরকে যিনি এনেছেন, কিভাবে এনেছেন? এই গৌরাঙ্গ মহাপ্রভুকে অদ্বৈত মহাপ্রভু এনেছেন কিভাবে? শ্রীমন মহাপ্রভু জন্মগ্রহণ করার প্রায় 50 বছর আগে অদ্বৈত মহাপ্রভু এসে গেছেন এবং জন্ম নেওয়ার পর থেকে তার একমাত্র কি কাজ ছিল? মহাপ্রভুকে আনা, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য অসময়ে ভগবানকে পৃথিবীতে অবতীর্ণ করা। এটাই তার জন্ম থেকে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। কিন্তু কিভাবে করবেন? কিভাবে সেই উদ্দেশ্য তিনি সফল হবেন? তিনি প্রত্যেক দিন শালগ্রাম শিলার উপরে তুলসী চড়াতেন। কোথাও কোথাও এটা লেখা আছে যে 4টে তুলসী পাতা দিয়ে চন্দন মাখিয়ে গোপাল মন্ত্র উচ্চারণ করে শালগ্রাম শিলায় গঙ্গার জল তুলসী অর্পণ করতেন। কোথাও তো এটাও লেখা আছে তিনি প্রতিদিন 1 লক্ষ তুলসী অর্পণ করতেন। গোপাল মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি তুলসী দল অর্পণ করে ভগবানের কাছে কেবল একটা জিনিসই চাইতেন, হে প্রভু, হে দয়াল ঠাকুর, হে ভগবান, তুমি এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করো। তার আকুল আহ্বানে, তার এই স্তুতির কারণে ভগবান সিংহাসনে থাকতে পারেননি, সিংহাসনটা টলিয়ে দিয়েছে। তাই মহাপ্রভু তাকে কি ডাকতেন? নারা নারা বলে প্রভু করয় হুঙ্কার। নারা নারা বলে কেন হুঙ্কার করেছিল? ভক্তগণ যখন জিজ্ঞেস করছিল, আরে নারা কাকে ডাকছে, কাকে বলছে নারা নারা? নারা তো অন্য কেউ নয়, নারা মানে অদ্বৈত মহাপ্রভু। কেন মহাপ্রভু নারা বলছেন? আরে সিংহাসনে বৈকুণ্ঠে খুব আরামে আমি বসেছিলাম, খুব সুখ ভোগ করছিলাম, এত ভাবে ডাকছে যে আমার সিংহাসনটা নাড়িয়ে দিল, সিংহাসনটা নড়ে চড়ে উঠলো, সে এমন ভাবে ডাকছে, হুঙ্কার দিয়ে ডাকছে, আসো আসো আসো, আসতে তোমাকে হবেই। তাই গৌরানা ঠাকুর অদ্বৈত সপ্তমীতে জন্মগ্রহণ করেছেন, যাকে আমরা অদ্বৈত সপ্তমী বলি। তো তার শুভ জন্মতিথি উৎসব সবাই যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য পালন করেছেন। তো শ্রী অদ্বৈত মহাপ্রভুর কারণেই কিন্তু আমরা শ্রীমন মহাপ্রভুকে পেয়েছিলাম। তো 25 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখ ছিল অদ্বৈত সপ্তমী। অনেকে এই দিনটা খুব ভালোভাবে উদযাপন করেছেন। বৈষ্ণবীয় সমাজের কাছে এটা তো খুব শুভ দিন, আনন্দের দিন। তিনি না আসলে আমরা মহাপ্রভুকে পেতাম না। তো 125 বছর তিনি লীলা করেছেন। 125 বছর লীলা করার পরেও কিন্তু তার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আস্বাদন করার তৃপ্তি অনুভব হয়নি। আরো তার ভোগের ইচ্ছা ছিল, আরো তার বাসনা ছিল। কি ভোগ, কি বাসনা? ভক্তির বাসনা, প্রেমের বাসনা, জগৎবাসীকে উদ্ধার করার বাসনা, সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবত লীলায় লীন হয়ে থাকার বাসনা। তো এই বাসনা যখন তার পূর্ণ হলো না, পরবর্তীতে তিনি আবার তার আবেশ অবতার রূপে এসেছিলেন। তার নাম কি হয়েছিল? শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু বলে তিনি আবার পরবর্তীতে দুর্গা মায়ের উদরে আবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি কি লীলা করেছিলেন? তিনি তো প্রথম দুখিয়া নাম ধারণ করেছিলেন, পরবর্তীতে তিনি শ্যামানন্দ নাম ধারণ করেছিলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি কি পেয়েছিলেন? শ্রীমতী রাধারানীর অহেতুকী কৃপা তিনি লাভ করেছিলেন। নূপুর তিনি পেয়েছিলেন শ্রীমতী রাধারানীর। শ্রীমতী রাধারানী নিজে হাতে সেই তিলক তাকে করিয়ে দিয়েছিলেন। তো সেই অদ্বৈত মহাপ্রভুর কাছে আমরা সবাই কৃতজ্ঞ, সবাই আমরা তার চরণে বন্দনা করি, তার চরণে প্রণতি নিবেদন করি যে তিনি গৌর এনেছিলেন। আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাঠিয়ে দিয়েছিলেন কে? এই অদ্বৈত মহাপ্রভুই পাঠিয়ে দিয়েছিলেন। একটা কর্চা, একটা ছড়ার মাধ্যমে আমরা জানতে পারি, জগদানন্দ দাসের মাধ্যমে যখন তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন, যাকে কর্চা বলা হচ্ছে,
কি বলেছিলেন? প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। প্রভুকে কহিও লোকে হইল বাউল, প্রভুকে কহিল হাটে নাবিকাই চাউল, প্রভুকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই ছড়াটা কে পাঠিয়েছিল? এ অদ্বৈত মহাপ্রভু, গৌরানা ঠাকুর, যার নাম নারা বলে হুঙ্কার করছে শ্রীমান মহাপ্রভু। তিনিই তো এই চিঠিটা মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন, আর যার অর্থ আমার হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন। তাই তো মহাপ্রভুর আগেই হরিদাস ঠাকুর চলে গিয়েছিলেন। তাই এই চিঠির অর্থ এটাই ছিল, প্রভু তুমি এসেছো আমার হুঙ্কারে, আমার ডাকে, তোমার লীলা তুমি করেছ, যথেষ্ট লীলা হয়ে গেছে। হরির নামের চাল প্রতি ঘরে ঘরে আছে, হরি নামের বন্যায় জগৎ প্লাবিত হয়ে গেছে। অতি প্লাবন হলে তো আবার ডুবে মরবে। তাই প্রভু আর দরকার নেই, এবার লীলা সম্বরণ করে চলে যাও। আর শ্রীমান মহাপ্রভু বুঝে গেলেন, যে আমাকে এনেছে, যে আমাকে রেখেছে, এখন সে যদি বলে চলে যেতে তো চলে যাব। তাই মহাপ্রভু তার কথায় এসেছিলেন, তার কথায় চলে গেলেন। 25 তারিখে তার শুভ জন্ম উৎসব গেছে, আমরা তাকে স্মরণ করি, বন্দনা করি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।